বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অন্তরীকরণের ৯ আই অধ্যায়ের ১০-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দিয়ে শুরু করব। আজকে আমি ১০-এর এ নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব। এখানে দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এখানে বলা আছে ২ বার অন্তরীকরণ করতে হবে। তাহলে একবার অন্তরীকরণ, ২ বার অন্তরীকরণ এগুলো তোমরা জানো। আর তোমরা যারা আমার আগের পর্বগুলো দেখো না, ইনশাল্লাহ আশা করব তোমরা সেগুলো দেখে আসবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা একবার অন্তরীকরণ করি। তাহলে আমরা উভয় পাশে dx ভাগ d ভাগ dx নিয়ে নাও। তাহলে এখানে নাও d ভাগ dx e টু দি পাওয়ার a sin ইনভার্স x। তাহলে এখানে কি দিয়ে অন্তরীকরণ করা আছে দেখো তো, y1 y2। ওই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে y1। তাহলে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি বলতো? e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে হয় e টু দি পাওয়ার x। এটা আমাদের সূত্র। এখন দেখো তো এখানে কি x ছিল? না, এখানে x ছিল না, সেহেতু ওইটাকে যতটুকু মনে করলাম অতটুকু আবার অন্তরীকরণ করতে হবে আমাকে। তাহলে আমরা এই অংশটা অন্তরীকরণ করি। আর এইটা সমান সমান দেখো তো, y লেখা যায় না মূল অঙ্কটা? হ্যাঁ, এইটা সমান সমান আমি y বসাই দিচ্ছি। আর এখানে দেখো তো a কনস্ট্যান্ট, এর বাইরে রাখলাম। আর সাইন ইনভার্স x এর অন্তরীকরণ কি বলতো? 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি মান বসিয়ে। আর এই অধ্যায়ের অঙ্কগুলো করার সময় কখনো এরকম ভগ্ন অংশ আসলে এই পাশে আমরা গুণ করে দিব। তাহলে y1 এই পাশে যদি আমি পার করে দিই তাহলে থাকতেছে √1 মাইনাস x স্কয়ার। আর এই দিকে থাকতেছে a y। ঠিক আছে, যেহেতু রুট আছে আমরা কি করব? উভয় পাশে বর্গ করব। তাহলে বর্গ করো y1 তার উপর স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার, স্কয়ার রুট কাটা। তাহলে এই পাশে যদি বর্গ করি a এর উপর স্কয়ার y এর উপর স্কয়ার। তাহলে এখন দেখো আমরা এটাকে আবার অন্তরীকরণ করব, কারণ আমাকে 2 বার অন্তরীকরণ করতে বলছে। তাহলে d ভাগ dx নাও, y1 তার উপর স্কয়ার ইন্টু 1 মাইনাস x স্কয়ার। তাহলে এই পাশে a স্কয়ারটা সামনে রাখলাম যেহেতু এটা কনস্ট্যান্ট, আর এখানে রাখতেছি y এর উপর স্কয়ার। তাহলে এখানে এইটা একটা ফাংশন ধরো, এইটা একটা ফাংশন ধরো, গুণনের সূত্র বসাও। তাহলে y1 তারপর স্কয়ার ঠিক থাকবে, d ভাগ dx 1 মাইনাস x স্কয়ার সূত্রের প্লাস। এবার এইটা ঠিক থাকবে, 1 মাইনাস x স্কয়ার ঠিক থাকবে, d ভাগ dx y1 তারপর হচ্ছে স্কয়ার ইকুয়াল a স্কয়ারটা ঠিক রাখো, এটার অন্তরীকরণ করে নাও। x স্কয়ার থাকলে কি লিখি বলো তো আমরা? d ভাগ dx x স্কয়ার, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, x স্কয়ার থাকলে 2x, 1 বিয়োগ 2 না দিলে হয়, মানে 2 1 না দিলে হয়। ঠিক আছে, ঠিক তেমনই। তাহলে এখানে আমরা যদি এটার অন্তরীকরণ করি, এটার অন্তরীকরণ করলে 2y, কিন্তু এটা কি x ছিল? না। আবার যদি y এর অন্তরীকরণ করি, দেখো তো y এর অন্তরীকরণ করলে কি হয়? y1। তাহলে এখানে বসাবো আমরা y1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আগে আমরা x মনে করলাম, x স্কয়ারের 2x, যেহেতু x না ওই জন্য y এর আবার অন্তরীকরণ, y এর অন্তরীকরণ করলে y1। আচ্ছা চলো আমরা এর পরের লাইনটা করি। তাহলে y1 তারপর স্কয়ার, এটা ঠিক থাকলো। 1 এর অন্তরীকরণ 0, 1 এর অন্তরীকরণ 0 কিভাবে হয়? 1 যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে 0, আর x স্কয়ারের 2x।
এইটা ঠিক থাকবে, এইটার ক্ষেত্রেও তাই, যেমন এইটা করলাম, এখানে y1 আছে, তাহলে 2y1, আবার y1 এর অন্তরীকরণ করলে y2, আর এইটা লেখো a স্কোয়ার 2y y1। দেখো তো এখন এগুলো থেকে কমন যায় কি কি, তাহলে আমি যদি কমন নেই এখান থেকে, তাহলে 2 কমন নিতে পারি, y1 কমন নিতে পারি, তাহলে 2y1 কমন নাও। এখানে কয়টা y1 ছিল? দুইটা, একটা কমন নিলাম, আর একটা এখানে থাকে x, তাহলে মাইনাস এক্স y1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, 2y1 কমন নিচ্ছি, থাকে y2, আর এদিকে থাকতেছে 2a স্কোয়ার y, আর এখান থেকে 2y1টা আলাদা করে দাও, তাহলে এখানে 2টা লেখার দরকার নাই, এই 2y1 কাটা যায়, তাহলে একটু সাজায় লেখো, এইটাকে একটু আগে লেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার y2, এটা মাইনাস এক্স y1 ইকুয়াল হচ্ছে a স্কোয়ার y। দেখো এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এবার বি নাম্বারে চলে যাব। এখানে দেখো ডি নাম্বারটা আছে, আমি বি আর সি করাইলাম না, তোমরা ওগুলো নিজেই করে নিও, কারণ বই থেকে দেখে নিও একই টাইপের অঙ্ক আছে এগুলো। তাহলে দেখো এখানে কয়বার অন্তরীকরণ করতে বলছে? দুইবার অন্তরীকরণ করে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা একবার অন্তরীকরণ করি। প্রথমত ডি ভাগ ডিএক্স ওয়াই, এখানে ডি ভাগ ডিএক্স tan ইনভার্স এক্স, তাহলে এইটা অন্তরীকরণ করলে y1, আর tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি? 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে তোমাদেরকে বলছিলাম যখন ডিভাইডেড হয়ে থাকবে তখন এই পাশে আমরা ওটা গুণ করে দেব, এক্স স্কোয়ার ইকুয়াল থাকে কত? 1। তাহলে এটাকে আমরা কি করব? আর একবার অন্তরীকরণ করব। এটা বর্গ করার দরকার নেই, কারণ এখানে রুট নাই, সরাসরি আমরা অন্তরীকরণ করব। ডি ভাগ ডিএক্স 1, তাহলে গুণনের সূত্র বসাও, এটা ঠিক থাকবে, পরেরটার অন্তরীকরণ 1 প্লাস এক্স স্কোয়ার, সূত্রের প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স y1, আর 1 এর অন্তরীকরণ করলে কি হয়? এটা হয় 0, y1 1 এর 0, এক্স স্কোয়ারের কত? 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, আর y1 এর অন্তরীকরণ করলে y2। তাহলে আমরা যদি একটু সাজাই লিখি, এটা আগে লেখো 1 প্লাস এক্স স্কোয়ার y2, আর এটা দিয়ে এটা গুণ করো 2x y1 ইকুয়াল 0। দেখো এটাই দেওয়া আছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 10-এর ই নাম্বার অঙ্কটা আছে, তাহলে এটা আমাকে দুইবার অন্তরীকরণ করতে বলছে, দুইবার অন্তরীকরণের মাধ্যমে এটা আমরা প্রমাণ করব। তাহলে চলো আমরা একবার অন্তরীকরণ করি। তাহলে ডি ভাগ ডিএক্স নাও, এটা আছে লন ওয়াই, এটাকে সামনে রাখো, ডি ভাগ ডিএক্স সাইন ইনভার্স এক্স, অন্তরীকরণ করো। লন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? 1 ভাগ এক্স, তাহলে এখানে 1 ভাগ ওয়াই। এটা কি এক্স ছিল? না, তাহলে এটা আবার অন্তরীকরণ করো, ডি ভাগ ডিএক্স, অথবা একবার আমি y1ও বসাই দিতে পারতাম, এ সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা আমি আর একটা লাইন লিখি, y এর অন্তরীকরণ করলে y1, a ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে উপরে উঠাই দিলাম। তোমাদেরকে বলছিলাম কোনো কিছু ডিভাইডেড থাকলে গুণ করে দিতে, তাহলে গুণ করে দাও। তাহলে y1
√1 মাইনাস এক্স স্কোয়ার। এটা দিয়ে এটা গুণ করে দিলাম, ওয়াইটাকে ওই পাশে গুণ করে দাও, এ ওয়াই, এ দিয়ে ওয়াইকে গুণ। তাহলে এখন কি করব, যেহেতু রুট আছে তাহলে স্কোয়ার করে দাও, এ স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার। আর একবার গুণনের সূত্র বসাও, y1 মানে অন্তরীকরণ লিখতেছি, অন্তরীকরণ করার সময় আমরা গুণনের সূত্র বসাই দেব, এ স্কোয়ারটা বাইরে রাখলাম, তারপর স্কোয়ার। গুণনের সূত্র যদি বসাই আমি, তাহলে এটা ঠিক থাকবে, ডি ভাগ ডিএক্স 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস, তাহলে এই পাশে উল্টা বসে যাও, 1 মাইনাস এক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স y1 তারপর স্কোয়ার। এ স্কোয়ার ঠিক থাকবে, ওয়াই স্কোয়ারের 2y আর y এর জন্য y1। এখন এই দিকে অন্তরীকরণ করো, এটা অন্তরীকরণ করো, y1 তারপর স্কোয়ার, 0 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 2x, কনস্ট্যান্টের 0, তারপর প্লাস, এইটা ঠিক রাখো, 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটার অন্তরীকরণ করো 2y1, আবার y1 অন্তরীকরণ করলে y2, এইটা a স্কোয়ার 2y y1। ঠিক আছে, তাহলে এখন দেখো তো কি কমন যায়, তাহলে 2y1 এখানে আছে, এটা দিয়ে এটা গুণ করলে এখানে 2y1 আছে, এখানে 2y1 আছে, তাহলে আমি একবার লেখার চেষ্টা করতেছি, এটা আগেও লিখতেছি, 2y1টা কমন নাও, তাহলে এখানে থাকে এইটা 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এই যে এইটা, তারপর মাইনাসটা দিলাম, 2y1 কমন, তাহলে এক্স y1, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার ওয়াই ইন্টু 2y1, এই 2y1 এই 2y1 কাটো, তাহলে আমার থাকে এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 মাইনাস এ স্কোয়ার রাখতে পারি, ইকুয়াল 0 করে রাখতে পারি, বা ওইভাবে রাখলেও সমস্যা নেই, তোমরা একটু প্রমাণটা দেখবা, প্রমাণ যেভাবে করে রাখছো ওইভাবে রাখা যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই। তাহলে এখানে দেখো এফ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে কয়বার অন্তরীকরণ করতে বলছে, 2 বার। চলো আমরা এটা 2 বার অন্তরীকরণ করি, ডি ভাগ ডিএক্স লন ওয়াই, ডি ভাগ ডিএক্স ট্যান ইনভার্স এক্স, লন এক্স এর হচ্ছে 1 ভাগ এক্স, তাহলে এখানে 1 ভাগ ওয়াই, তাহলে আবার যদি অন্তরীকরণ করি, ওয়াই এর অন্তরীকরণ করলে y1, আর এটা হচ্ছে 1 ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার, তাই না, এটা দিয়ে গুণ করে দাও, y1 1 প্লাস এক্স স্কোয়ার, আর এই ওয়াইটা দিয়ে ওই পাশে গুণ করে দাও। দেখো এই টাইপের অঙ্ক এগুলো বারবার এইগুলোই আসতেছে। আরেকবার অন্তরীকরণ করো, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে দেখবা ইনশাআল্লাহ তোমাদের জন্য এগুলো কঠিন হবে না। এখানে আবার গুণনের সূত্র বসাও, y1 ডি ভাগ ডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার, আবার এটা ঠিক থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার ডি ভাগ ডিএক্স y1 ইকুয়াল y এর অন্তরীকরণ করলে y1, তাহলে y1 1 এর অন্তরীকরণ করলে 0, এক্স স্কোয়ারের 2x প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, আর y এর অন্তরীকরণ করলে হয় y2 y1। আচ্ছা, এইটা সবার সামনে আছে, সামনে রাখো 1 প্লাস এক্স স্কোয়ার y2, তাহলে এখানে আছে প্লাস, এই দুটা গুণ করে দেয় 2x y1, আর এটা এই পাশে নিয়ে আসো মাইনাস y1 ইকুয়াল 0।
তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এখানে y1 কমন নাও 2x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আর বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো একই টাইপেরই। তোমরা একটু যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমাদের খুব বেশি কঠিন মনে হবে না, এগুলো পারবা ইনশাল্লাহ। সেই তো আমি আর এগুলো করাচ্ছি না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকো। এরপরের ভিডিও আমি 11 যে অঙ্কগুলো আছে সেগুলো দিয়ে শুরু করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।